নেত্রকোনার হাওরে বাঁধ নির্মাণে ধীর গতি, আবারও বন্যার শঙ্কায় চাষিরা। নির্ধারিত সময়ে কাজ শেষ করার প্রত্যাশা কর্তৃপক্ষের। বরগুনায় শিমের ফলন ভালো হলেও দাম নিয়ে হতাশ চাষিরা। লোকসানের শঙ্কা, বাজার ভালো নয় বলছে কৃষি বিভাগ। মাছের ঘেরের পাড়ে কুল চাষ করে সফল গোপালগঞ্জের দুই ভাই। খরচ উঠিয়ে এবছর অন্তত ৬ লাখ টাকা লাভের আশা। Rainbow Paints, the color of joy. নিউজ 24 নিয়মিত আয়োজন কৃষি সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সাথে আছি তানিয়া হারুন। দেখছিলেন সংবাদ শিরোনাম। একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকা থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর, নিশ্চিন্তে 50 বছর। যাচ্ছি পুরো খবরে। বাঁধ নির্মাণে ধীর গতিতে দুশ্চিন্তায় পড়েছেন নেত্রকোনার হাওড়াঞ্চলের চাষিরা। আগামী মার্চের প্রথম সপ্তাহেই প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা থাকলেও এখনো শুরু হয়নি বেশ কিছু পিআইসির কাজ। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে নির্ধারিত সময়েই বাঁধ নির্মাণ কাজ শেষ করবেন তারা। সোহান আহমেদ কাকুনের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। মদন মোহনগঞ্জ, খালিয়াজুড়ি, কলমাকান্দা, আটপাড়া, বারোহাট্টার আংশিক এলাকা নিয়ে নেত্রকোনার হাওড়া অঞ্চল। প্রতি বছর এইসব হাওরে আগাম বন্যায় একমাত্র ফসল হারানোর শঙ্কায় থাকতে হয় কৃষকের। এর মধ্যে হাওড়া অঞ্চলের অনেক এলাকায় বোরো আবাদ শেষে পরিচর্যায় ব্যস্ত চাষিরা। হাওরের একমাত্র ফসল রক্ষায় জেলা প্রশাসনের সমন্বয়ে প্রতি বছর নির্মাণ করা হয় অসংখ্য ডুবন্ত বাঁধ। গেল বছরের তুলনায় চলতি বছর 191টি পিআইসির মাধ্যমে 146 কিলোমিটার বাঁধ মেরামতে উদ্যোগ নেয় পাউবো। কিন্তু এখন পর্যন্ত অনেক বাঁধ নির্মাণের কাজ শুরুই হয়নি। এতে দুশ্চিন্তায় হাওড় অঞ্চলের চাষিরা। চৈত্র মাস আসলেই পানির একটা ডাকা আসে, ওই ডাকায় যদি মনে করেন বাঁধগুলা টিকা যায় তাহলে আমাদের জন্য মঙ্গল, ফসলের জন্য। আমাদের একটা ভয় থাকে, আতঙ্ক কোথাও ছুটে যায় যে আমরা একবার শেষ। বাঁধটি তো শক্ত করে করার দরকার, শক্ত করে করলে এই জমি থাকবে, নাহলে তো রাখা সম্ভব। এই বাঁধটাই যদি না ঠিক হয় তাহলে তো আমাদের হাওড় অঞ্চল আর সবসময় পানির তো একটা জোর প্রভাব থাকেই। পরিবর্তিত পরিস্থিতিতে কাজ পেছালেও সময় মতোই কাজ শেষ হবে বলে দাবি সংশ্লিষ্টদের। কমিটি গঠনের দেরি হয়েছে, কিন্তু আমাদের কাজ শুরু হয়ে গেছে এবং আমরা নির্ধারিত সময়ের মধ্যেই ফসল রক্ষাবাদ নির্মাণ করতে পারবো। আশা করি কোনো সমস্যা হবে না। আমাদের সার্বিক কাজের অগ্রগতি এখন পর্যন্ত 23%। আগামী 2 থেকে 3 দিনের মধ্যে এই সকল পিএসসিকে আবশ্যিকভাবে কাজ শুরু করতে হবে এবং যদি তারা কাজ শুরু না করে তাদের পিএসসি বাতিল করা হবে। আগামী মার্চের প্রথম সপ্তাহেই শেষ হওয়ার কথা রয়েছে প্রায় 31 কোটি টাকা ব্যয়ে 146 কিলোমিটার বাঁধ নির্মাণ কাজ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। নেত্রকোনার হাওড়া অঞ্চলের অনাবাদী জমিতে মিষ্টি কুমড়া চাষের সম্ভাবনা দেখাচ্ছেন চাষিরা। এবছর ভালো দাম পেলে লাভবান হওয়ার আশা চাষিদের। এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন সহকর্মী সোহানুর রহমান কাকন। নেত্রকোনার হাওড় অঞ্চলে যে কৃষির ব্যাপক বিপ্লব ঘটতে চলেছে, যে আসলে গত কয়েক বছর ধরে যে নেত্রকোনার হাওড় অঞ্চলের বিস্তীর্ণ যে জমিগুলো আসলে অনাবাদি থাকতো, সেই অনাবাদি জমিগুলোতে কিন্তু এখন বিভিন্ন ধরনের সবজির আবাদ করছেন এখানকার কৃষকরা। এবং আমরা দেখেছি যে নেত্রকোনার খালিয়াজুড়ি, মদন, মোহনগঞ্জ বিভিন্ন জায়গাতে যে মিষ্টি কুমড়ার ব্যাপকভাবে চাষাবাদ হয়েছে। আমরা আমার পেছনেই যে দেখছেন যে এই বিস্তীর্ণ জমি, এই জমিগুলোতে কিন্তু আসলে তেমন কোনো কিছুই এক সময় চাষাবাদ হতো না, কিন্তু এখন কিন্তু আসলে এই বিস্তীর্ণ জমিতে মিষ্টি কুমড়া, শসা এবং অন্যান্য সবজি যেমন পেঁয়াজ, রসুন সহ নানা জাতের সবজি কিন্তু আসলে এখানকার কৃষকরা আবাদ করেছেন। আমরা
একটু দেখানোর চেষ্টা করছি যে এখানে মিষ্টির কুমড়ার কিন্তু গত কয়েক বছর ধরে এই আবাদটি কিন্তু ব্যাপকভাবে শুরু হয়েছে। ইতিমধ্যেই এই মিষ্টি কুমড়ার গাছে কিন্তু আসলে ফলন আসতে শুরু করেছে এবং আমরা দেখেছি, আমি এই মুহূর্তে যেই জমিটিতে আছি এটি হচ্ছে নেত্রকোনার গাগলাজুর ইউনিয়নের একটি জমি। এই প্রায় 20 একর জায়গা নিয়ে একজন কৃষক তিনি এই জায়গাটিতে মিষ্টি কুমড়ার চাষাবাদ করেছেন এবং এখন পর্যন্ত এই গাছগুলো পরিচর্যা করছেন এবং তার সাথে আমার বরগুনায় শীতকালীন সবজি শিমের ফলন ভালো হলেও দাম নিয়ে হতাশ চাষিরা। ভালো দাম না পাওয়ায় উৎপাদন খরচ তুলতে হিমশিম খাচ্ছেন তারা। কৃষকের অভিযোগ, পাইকার সংকটের কারণে লাভ পাচ্ছেন না তারা। কৃষি বিভাগ বলছে উৎপাদনে সহযোগিতা করলেও বাজার দর নিয়ন্ত্রণের ক্ষমতা তাদের নেই। বরগুনা থেকে সুমন শিকদারের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। বরগুনার তালতলী উপজেলার সওদাগর পাড়া একটি কৃষি গ্রাম। লবণাক্ত জমিতে শীতকালীন সবজি উৎপাদনে ইতিমধ্যে গ্রামটি সবজি গ্রাম হিসেবে ব্যাপক পরিচিতি পেয়েছে। এবছরও ফলন ভালো হয়েছে শীতকালীন সবজির। সওদাগর পাড়া গ্রামের কৃষক শাহাদাত হোসেন প্রথমে ব্যক্তিগত উদ্যোগে সবজি চাষ করে সফলতা পান। এরপর পর্যায়ক্রমে 250 কৃষকের সমন্বিত উদ্যোগে করেন সবজির আবাদ। ফলনও ভালো হয়েছে। এখানে উৎপাদিত সবজি চলে যাচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলে। আরো সিম পাঠাই দেওয়া হয়েছিল, 8 টাকা করে সিম বেচছে। এখানে যেটা হচ্ছে যেমন 45 টাকা করিয়া, আর হলে একটা হয়েছে 40 টাকা করিয়া, আর ওই জায়গায় আবার বেশি 50। এবছর গ্রামটিতে 650 বিঘা জমিতে শুধু শিমের আবাদ হয়েছে, যা থেকে 6 কোটি টাকার শিম বিক্রির আশা কৃষকদের। প্রায় একটা ওয়াট থেকে 6 থেকে 6.5 কোটি টাকা সবজি উৎপন্ন হয়। বাজার সর্বনিম্ন 1200 টাকা, 1000 টাকাও থাকে, তারপর মনে করেন খরচপাতি যে লাখ টাকা থাকবে। কৃষকের অভিযোগ, শিমের ফলন ভালো হলেও দাম নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন তারা। অনুন্নত যোগাযোগ ব্যবস্থার কারণে প্রত্যন্ত এই অঞ্চলে পাইকার যান না। কোনো পাইকারি আসে না। এই পাইকার ওই খুচরো মুচে যারা সেইটা নেয়, নিয়ে বেশি কিনে দেয়, যে মনে চাই দেয়। যে জিনিসের বেচা কিনে নাই ওই জিনিসের কোনো মূল্য আছে? ওগুলোর তো কোনো দাম নাই, এখন আছে। কৃষি বিভাগ বলছে নতুন করে সবজি চাষে উদ্বুদ্ধ হচ্ছেন অনেকে, তবে বাজার নির্ধারণ কিংবা নিয়ন্ত্রণ করার সক্ষমতা তাদের নেই। এই ধরনের মডেল সবজি গ্রাম করার জন্য কৃষকরা আশা ব্যক্ত করেছেন। আমরা কৃষি বিভাগ কৃষকদের বিভিন্ন ধরনের মোটিভেশনাল ট্যুর বাস্তবায়ন করি, তাদের এটি দেখে যাতে কৃষকরা উদ্বুদ্ধ হয়। জেলায় এবছর 300 হেক্টর জমিতে শিমের আবাদ হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 4800 মেট্রিক টন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্ক্রিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। কৃষি সংবাদে বিরতি নিচ্ছি, ফিরছি আরো খবর নিয়ে, সাথে থাকুন। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস। স্বাগত আরো একবার, আপনারা দেখছেন কৃষি সংবাদ। রঙিন ফুলকপি চাষ করে বাজিমাত করেছেন লক্ষ্মীপুরের কৃষক। বিস্তারিত জানিয়েছেন সাইদুল ইসলাম পাবেল। কপি চাষ নিয়ে আমরা রয়েছি লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জের চরমানসা গ্রামে। এখানে 20 শতক জমিতে এখানে 5 ধরনের রঙিন কপি চাষ করা হয়েছে। এখানে চাষ করা হয়েছে রেড কেবেল এবং এখানে হলুদ এবং গোলাপি আকারের আমরা কপি এখানে দেখেছি। এখানে ব্রোকলি চাষ হয়েছে এবং সাদা কপিও চাষ হয়েছে। আমরা কৃষকের যে মাঠে, কৃষি মাঠে এসে আমরা এখানে একজন কৃষককে পেয়েছি। আমরা একটু তার সাথে জানতে চাইবো কি কি কপি চাষ করেছেন এবং এগুলোর বাজার চাহিদা কেমন এবং কারা এইসব কপিগুলো কিনে নিচ্ছে। যদি হলুদ কপিটা 150 টাকা, লাল কপিটা আপনার এই 100-120 টাকা, আর বাঁধাকপিটা আপনার 80 টাকা, 100 টাকা এরকম বিক্রি করতেছি। মোটামুটি ইনশাল্লাহ আপনার কাস্টমারও টানে, আগের থেকে বহুত টানতেছে ভালো। পুরো জমিতে আপনার কত টাকা খরচ হয়েছে, কত টাকা বেচার ব্যাপারে আশাবাদী? মনে করেন 70,000 টাকা, 60-70,000 টাকা খরচ হয়েছে। আশাবাদী ইনশাল্লাহ 1.5 লক্ষ টাকা
ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি শুনছিলেন যে একজন সফল কৃষকের কথা, আপনাকে একটু জানিয়ে রাখি যে এখানে আসলে তিনি 20 শতক জমিতে প্রায় 70,000 টাকা খরচ করেছেন। 1 থেকে 1.5 লক্ষ টাকার কপি বিক্রির ব্যাপারে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন। আসলে এখানে আশেপাশের অনেক কৃষকই এই কপি চাষে আগ্রহের কথা আমাদেরকে জানিয়েছেন। কৃষি বিভাগও আসলে এই সফলতায় খুশি প্রকাশ করেছেন এবং তারা তাদের পক্ষ থেকে বিভিন্ন পরামর্শ দিয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছেন। এই ছিল লক্ষ্মীপুর থেকে কপি চাষ নিয়ে আমার কাছে সর্বশেষ। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। কৃষি সংবাদের পর্যায়ে আবারও বিরতি নিচ্ছি, সাথে থাকুন। স্বাগত আরো একবার কৃষি সংবাদে। উচ্চশিক্ষিত হয়ে চাকরির পেছনে না ঘুরে মাছের ঘেরের পাড়ে কুল চাষ করে তাক লাগিয়ে দিয়েছেন গোপালগঞ্জের 2 ভাই। খরচ উঠিয়ে এবছর অন্তত 6 লাখ টাকা লাভের আশা করছেন তারা। তাদের প্রশিক্ষণের পাশাপাশি নিয়মিত পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। সামিউল আলিমের তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। গোপালগঞ্জ সদর উপজেলার ভেন্নাবাড়ি গ্রামের শিক্ষিত যুবক প্রবীর বিশ্বাস ও অপূর্ব বিশ্বাস কয়েক বছর আগে 2 ভাই মিলে নানা জাতের ফলের চাষ করলেও প্রাকৃতিক দুর্যোগে তা নষ্ট হয়ে যায়। ভেঙে না পড়ে তারা ঠিক করেন কুলের আবাদ করবেন। ইউটিউব দেখে চুয়াডাঙ্গা থেকে কুলের চারা এনে ঘের পাড়ে রোপণ করেন 1400 কুল গাছ, যার মধ্যে রয়েছে ভারত সুন্দরী, কাশ্মীরি আপেল, বল সুন্দরী, থাই আপেল সহ বিভিন্ন জাতের কুল গাছ। কুলগুলো রাসায়নিক মুক্ত হওয়ায় চাহিদা ব্যাপক। এরই মধ্যে কুল বিক্রি শুরু হয়েছে। ফলনটা ভালো হবে আশা করা যাচ্ছে। দামটা যদি সৃষ্টিকর্তা ভালো রাখে, হ্যাঁ ডিস্টেন্স ভালো থাকে, তো ভালো ফাইন্যান্স হবে। বুঝছেন, কর্মসংস্থানও হয়েছে বেশ কয়েকজনের, পাশাপাশি পরিবার থেকেও মিলছে সহযোগিতা। পড়াশোনার পাশাপাশি আসি, বাবা কাদের একটু যদি সাহায্য লাগে অবশ্যই করি। আমরা তাদেরকে হেল্প করি মাঝে মাঝে, আবার খাই, পারিশ্রমিক দেয়। প্রতিদিন মনে করেন কি বড় সেরা হয় 6 থেকে 7 মণ। বাগান দেখে আমাদের সাইডে 2-4টি বাগান কি করছে। চাষিদের প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি নিয়মিত পরামর্শ দেয়া হচ্ছে বলে জানান এই কৃষি কর্মকর্তা। এই কুল গাছে যে প্রুনিং করতে হয়, সেই প্রুনিং করলে আসলে গাছের মূল গড়ি ছাড়া অন্য কিছু থাকে না। সেই ক্ষেত্রে ওই অন্যান্য সময়টুকুতে ওই ঘেরে পারে অন্য সবজি চাষ করতে পারে তারা, আর এই মৌসুমে তারা ওখান থেকে কুলটা পায়। চলতি মৌসুমে এ জেলায় প্রায় 2000 হেক্টর জমিতে কুলের আবাদ হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। কৃষি সংবাদ এখন এ পর্যন্তই। আরো সংবাদ ও বিশ্লেষণ জানতে এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে